প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের এই পৃথিবীর স্বল্পস্থায়ী এই জীবনই শেষ নয়, বরং মৃত্যুর পরবর্তীকালে আরও একটি জীবন আমাদের জন্য অপেক্ষা করছে, যাকে আখিরাত বলা হয়। আখিরাতের জীবন মৃত্যুর পর শুরু হবে এবং এর কোনো শেষ নেই, অনন্তকাল ধরেই চলতে থাকবে। মানুষের আখিরাতের জীবন চিরস্থায়ী। আখিরাতে প্রত্যেক মানুষকেই দুনিয়াতে করে আসা কৃতকর্মের হিসাব দিতেই হবে। অতঃপর ভালো কাজের বিনিময় চির শান্তির স্থান জান্নাত এবং খারাপ কাজের বিনিময় চির শাস্তির স্থান জাহান্নাম প্রদান করা হবে। জান্নাতের স্তর সমূহের মধ্যে সর্বোচ্চ হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তর সমূহের মধ্যে সর্বনিম্ন হলো সর্বনিকৃষ্ট। যারা তাদের কৃতকর্মের কারণে জাহান্নামে যাবে, তারা অনন্তকালের জন্য জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে থাকবে। আখিরাতের প্রধান 9টি স্তরের সর্বশেষ স্তর হলো জাহান্নাম। জাহান্নাম আরবি শব্দ, এর অর্থ শাস্তির স্থান বা আগুনের গর্ত। তবে জাহান্নাম বলতে কেবল উত্তপ্ত স্থান নয়, তীব্র ঠান্ডাকেও বোঝানো হয়েছে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের থেকে 70 গুণে বেশি। উত্তপ্ত জাহান্নামে মানুষ সর্বদা কষ্ট পেতেই থাকবে এবং এর ভয়ঙ্কর শাস্তি থেকে মুক্তি নেই। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক কাঁটাযুক্ত ফল এবং পানীয় হিসেবে দেওয়া হবে পুজ রক্ত ও দুর্গন্ধযুক্ত রস। আল্লাহ তাআলা বলেছেন, যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নাম, তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ। মহান আল্লাহ তাআলা আরও বললেন, জাহান্নামের 7টি স্তর বা দরজা আছে। প্রত্যেকটি দরজার জন্য আলাদা দল নির্ধারিত রয়েছে। অবাধ্য মানুষের অবাধ্যতা এবং অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামের স্তরগুলো ভিন্ন ভিন্ন, আর শাস্তির কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। দুনিয়ার বুকে যারা মহান আল্লাহ তাআলা ও তার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করেনি, বরং শয়তান ও পথভ্রষ্ট নেতাদের অনুসরণ করেছে, ওই সমস্ত লোকদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের প্রবেশ পথ প্রস্তুত করে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। পবিত্র কোরআনে সূরা হিজরে শয়তান ও শয়তানের অনুসারীদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা বলেন, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম এবং এর 7টি দরজা রয়েছে। প্রত্যেক দরজার জন্য একটি পৃথক দল নির্ধারিত রয়েছে। তাফসিরে ফতহুল কাদির গ্রন্থে বর্ণনা অনুযায়ী জাহান্নামের 7টি স্তর ধারাবাহিকভাবে বর্ণনা করা হলো। প্রথম স্তর হচ্ছে জাহান্নাম। এই স্তরে প্রথম শ্রেণীর জাহান্নামীরা অবস্থান করবে, যারা আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী কিন্তু অন্যান্য অপরাধের কারণে অপরাধী। তারা এতে প্রবেশ করবে। নির্দিষ্ট সময় শাস্তি ভোগ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে তাদের জান্নাতে যাওয়ার সৌভাগ্য হবে। দ্বিতীয় স্তর হচ্ছে লাজা। লাজা শব্দের অর্থ এমন আগুন যার মধ্যে অগ্নিশিখা থাকবে। এই দরজা দিয়ে আল্লাহর অভিশপ্ত ইহুদিদেরকে প্রবেশ করানো হবে। তৃতীয় স্তর হচ্ছে হুতামা। হুতামা শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণকারী। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তারা চূর্ণ বিচূর্ণকারী স্থানে হুতামায় নিক্ষিপ্ত হবে। হুতামা নামক জাহান্নামে পথভ্রষ্ট খ্রিস্টান সম্প্রদায় প্রবেশ করবে। চতুর্থ স্তর হচ্ছে সাইফ। সাইফ শব্দের অর্থ জ্বলন্ত আগুন। যারা প্রথমে 70 দিনের অনুসরণে ছিল, পরে তারা মূর্তি পূজা করে, কোনো ধর্মের অনুসরণ করে না, তারা হলো সাইরি সম্প্রদায়। এই দরজা দিয়ে তারা প্রবেশ করবে। পঞ্চম স্তর হচ্ছে সাখার। সাখার শব্দের অর্থ আগুনের প্রচণ্ড তাপ। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরের 27 নং আয়াতে বলেন, আমি তাদেরকে প্রবেশ করাবো প্রচণ্ড তাপ বিশিষ্ট সাকারে। তাদের অক্ষত রাখবো না এবং সেরও দেব না। এই স্তরে মুজুসি সম্প্রদায় প্রবেশ করবে। মুজুসি সম্প্রদায়ের লোকেরা আগুনের ইবাদত করে, তারা শাখার দরজা দিয়ে প্রবেশ করবে। ষষ্ঠ স্থান হচ্ছে জাহিন। জাহিন শব্দের অর্থ প্রচণ্ড আগুন। জাহিন নামক স্তর দিয়ে আল্লাহর সাথে অংশীদারি স্থাপনকারী মুশরিকরা প্রবেশ করবে। সপ্তম স্তর হচ্ছে হাবিয়া। হাবিয়া শব্দের অর্থ গর্ত। আল্লাহ তাআলা সূরা আল কারিয়ায় 19 নং আয়াতে বলেন, যাদের আমলের পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক গর্তে। আপনি কি জানেন
হাবিয়া কি? এটি হচ্ছে প্রজ্বলিত আগুন। হাবিয়া নামক স্তরে মুনাফিক লোকেরা প্রবেশ করবে। এছাড়া সুদখোর জেনাকারী, মদ পানকারী, সম্পদ আত্মসাৎকারী, চোর ডাকাত সহ যত অপরাধ রয়েছে তাদের ব্যাপারে মহান আল্লাহ তাআলা যে স্তরে প্রবেশ করার সিদ্ধান্ত দেবেন তাদেরকে সেখানে ঢোকানো হবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করি আর জাহান্নামের ভয়াবহ শাস্তি হতে মুক্তির জন্য এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য তওবা করি আর বেশি বেশি আমল করি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত একমাত্র মুক্তির পথ অনুসরণ করে পবিত্র আল কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবনযাপন করি।